একদিন নাদিয়া এবং রিয়াদ তার চাচা আব্দুর রহমানের সাথে জঙ্গলে ঘুরতে যায়। তার চাচা আব্দুর রহমান ছিলেন একজন বনকর্মী। দুজনেই শুনে রাখো, এই জঙ্গল তোমরা উপভোগ করো, কিন্তু রাত হলে সাবধানে থেকো। তারপর তারা জঙ্গলে মেঠো পথ ধরে হাঁটতে থাকে। তারপর তারা ঘুমিয়ে যায়। তারপর রিয়াদ বাহিরে কারো পায়ের হাঁটার শব্দ পায় এবং তার ঘুম ভেঙে যায়। সে জানালা দিয়ে একজন অদ্ভুত লোক দেখতে পায়। নাদিয়া, বাহিরে একজন লোক দাঁড়িয়ে আছে, চলো দেখি। দেখো, কে যেন দাঁড়িয়ে আছে, চলো আমরা ভিতরে যাই, তার সাথে কথা বলি। কে আপনি? এই জঙ্গলে আপনি কি করছেন? আমরা দূর থেকে আপনাকে দেখে আসলাম। আমি একজন বিজ্ঞানী। তোমরা কারা? আর তোমরা এখানে কি করে আসলে? আপনি যদি বিজ্ঞানী হন তাহলে জঙ্গলে কি করেন আপনি? আপনার এই জঙ্গলে কি কাজ হতে পারে? আজ থেকে অনেক দিন আগে আমি একটা গ্রামে বাস করতাম। সেখানে আমি একটা জলবাতি আবিষ্কার করি, যা পানির মাধ্যমে বাতি জ্বলে। আর তারপর যা হলো। বিজ্ঞানী, বাইরে আসো। কি হয়েছে? তোমরা সবাই মিলে আমার বাড়ির সামনে আমাকে ডাকাডাকি করছো? তুমি আজকে গ্রাম ছেড়ে চলে যাবে, বুঝতে পারছো? তোমার তৈরি জলবাতি আমাদের পুরো গ্রাম পুড়িয়ে দিবে, কারণ তোমার আবিষ্কার সঠিক না, এতে আমাদের ক্ষতি হতে পারে। আর তাই এটা আমরা চাই না তুমি এই গ্রামে থাকো। তারপর থেকে আমি এই জঙ্গলে একা একা থাকি। আপনি তো অনেক জ্ঞানী, আপনি চাইলে আমাদের সাথে আসতে পারেন। আপনি দেশের জন্য কাজ করবেন, দেশের ভালোর জন্য কাজ করবেন। হ্যাঁ, আপনি আমাদের সাথে শহরে চলেন, আর সেখানে গিয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার করবেন, যাতে দেশের মানুষ উপকৃত হয়, দেশের উপকারে আসে। তাহলে তো ভালোই হয়। আমি আমার সবটুক দিয়ে দেশের জন্য চেষ্টা করব, দেশের ভালোর জন্য, দেশের মানুষের জন্য।